হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সো ওয়েট, প্রথমে আগে বলে নাও তোমরা কারা কারা এখনও দার্জিলিং আসোনি। আমার মতন এত বড় হয়ে যাওয়ার পর ইভেন নর্থ বেঙ্গলে যারা থাকো বা নর্থ বেঙ্গলের যারা মানুষ এখনও তারা দার্জিলিং দেখোনি, মানে লাইক আমার মতন। আমি একজন তার মধ্যে গাইজ। যাই হোক, বেশি কথা না বলে আগে তোমাদের চলো দার্জিলিং দেখাই। আগের ব্লগটাতে আমি তোমাদের দেখাতে পারিনি দার্জিলিংটা। সো কথা বলতে বলতে আমি চলে এসেছি কোথায় গাইজ, নেপালে। দেখ আমরা কতটা লাকি। যাই হোক, আগে আগে নেপাল সম্পর্কে বলে নিই। এই যে নেপালের একটা ভিউ পয়েন্ট, ও হো 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 হো, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর। প্লিজ তোমরা একবার এসো, ঘরে বসে থেকো না, একটাই জীবন, প্লিজ ঘোরাফেরা করো, প্লিজ এসো নেপালে। সো আমার ব্লগটা এত বড় হয়ে গেছিলো, তো আমি প্রচণ্ড স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের সমস্তটা দেখাতে পারি। সো এখানে আমি একটা কিছু বক বক করছিলাম, তো আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি বলতে পারবো না কি বলছিলাম, আমার মনেও নেই। তো সো ওয়ান রিকোয়েস্ট গাইজ, প্লিজ কাম টু দার্জিলিং। একবার একবার দার্জিলিংয়ে এসো এবং দেখো যে আমাদের নর্থ বেঙ্গল কতটা সুন্দর, মানে বিউটি অফ নর্থ বেঙ্গল বলে না সেটা। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি অদিতির সাথে একটা কিছু কথা বলছিলাম, সে আমাকে এখনই একটা টুং করে মেরে দেবে, দেখতে পাবে। কিছু একটা বলছিলাম হয়তো, এই দেখো টুং করে একটা মেরে দিল। যাই হোক, এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, মানে লাইক ওই নেপাল বর্ডার বা নেপাল ভিউ পয়েন্ট থেকে সামান্য কিছুটা এগিয়ে, সামান্য না মানে এই 10-15-20 কিলোমিটার এগিয়ে গিয়ে সীমানা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা ছিল। অ্যান্ড ডিরেক্টলি আমরা চলে এসেছিলাম দার্জিলিংয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের সবথেকে ফেমাস টয় ট্রেন। তো তোমরা দেখে নিলে, এটা এই ভিউ পয়েন্টেরও একটা কিছু নাম ছিল, আমি মেনশন করে দেবো, আমার মনে নেই এখন। অ্যান্ড দিস ইজ দ্য মেইন ভিউ পয়েন্ট অফ দার্জিলিং। ঠিক আছে, এটা ম্যাল রোড নয়, ম্যাল রোডের আগেই, আমার মনে নেই এখনও বলছি জায়গাটা, আমি মেনশন করে দেবো। সো যেটা বলতে চাইছিলাম, তোমরা প্রথমে এখানে দেখে নাও, এটা হচ্ছে মানে তোমরা দেখতে পাবে যে হাউ বিউটিফুল দার্জিলিং ইজ। হ্যাঁ না, কত সুন্দর দার্জিলিং। সো এখানে আমি অনেকক্ষণ ফটো টটো তুলে নিয়েছি, অ্যান্ড দেন লাস্টে আমার মনে পড়েছে যে আমাকে ব্লগ করতে হবে, সো আমি করেছি। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো অ্যান্ড লাইক জাস্ট ফিল করো যে কতটা সুন্দর দার্জিলিং। অ্যান্ড ঘরে বসে বসে এখনও যারা ভাবছো যে দার্জিলিং যাবো যাবো, প্লিজ আর ওয়েট করো না, চলে এসো। ঠিক আছে, যাই হোক, কথা বলতে বলতে আমি যে বললাম যে দার্জিলিংয়ের ম্যাল রোড, তো সেই ম্যাল রোড খুঁজতে খুঁজতে আমরা দার্জিলিংয়ের ম্যাল রোডের পেছনের দিকে চলে গেছিলাম। কাশ গিয়েছিলাম, নাহলে এত সুন্দর ভিউটা দেখতে পারতাম না। লাইক যদি ডিরেক্টলি আমরা ম্যাল রোডে ঢুকে যেতাম তাহলে এই ভিউটা অ্যাটলিস্ট পেতাম না। এটা ম্যাল রোডের পেছনের দিক, তোমরা অবশ্যই যারা দার্জিলিং ভিজিট করবে, ম্যাল রোডের পেছনের দিকে একটা রাস্তা আছে, সেটা ভিজিট করবে। অসম্ভব সুন্দর, অনেক সুন্দর সুন্দর এখানে টেম্পল আছে। ইভেন রোডগুলো জাস্ট ওয়াও, জাস্ট অসম। অ্যান্ড আমি যেদিন গিয়েছিলাম গাইস, অসম্ভব ভালো ওয়েদার ছিল। ওয়েদার যাই থাকুক, ঝড় থাকুক, তুফান থাকুক, টর্নেডো চলে আসুক, আই ডোন্ট কেয়ার, কারণ আমি ঘুরতে গেছি গাইজ। যা কিছু চলে আসুক, আমি তো ঘুরবো। সো আমি জানি না আমার মতন কারা কারা আছো যে ঘুরতে গেলে পাগলের মতো ঘোরো, সে ঝড় বাদল বৃষ্টি যাই চলে আসুক না কেন, কিচ্ছু যায় আসে না। অবশ্যই কমেন্ট করবে। সো এখানে দেখে নিলে, এই যে এই জায়গাটা পার্টিকুলারলি তোমরা দেখে নাও, এটা মল রোডের পেছনের দিকে, অবশ্যই যাবে। সো আমি দার্জিলিং গিয়ে এই যে জায়গাটা, এটা আমার সব থেকে বেস্ট লেগেছে, মল রোডের পেছনের দিকে। সো ঝড় বৃষ্টি বাদল সব কিছু পার করে বৃষ্টিতে ভিজে ভিজে, এবং যারা অফ সিজনে দার্জিলিং যাবে না, তোমাদের সেই ঠান্ডাটা গায়ে লাগবে না, সেটা তোমরা ফিল করতে পারবে যে ওই ওয়েদারটা একটা আলাদা রকমের। যাই হোক, সো এরকম ঘুরে ফিরে, অ্যান্ড আমি ভিডিওটা প্রচণ্ড স্পিড করে দিয়েছি যাতে তোমাদের সমস্ত রাস্তা এবং সমস্ত ভিউজটা দেখাতে পারি। সো অবশ্যই গাইজ, টাকা ইনকাম যারা করছো তারা তো নির্দ্বিধায় চলে এসো। আর যারা ভাবছো যে টাকা নেই, সো প্লিজ, এটা এক্সকিউজ গাইজ, টাকা সবার কাছে থাকে। আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছে টাকা থাকতো না, আমি ঘুরতে যেতে পারতাম না। বাট গাইজ, ইচ্ছে আছে তো টাকা জমিয়ে চলে এসো ফটাফট দার্জিলিং। এই দেখো গাইজ, মল রোড। অ্যান্ড লাস্টে সেই ফেমাস একটা রেস্টুরেন্টের নামও ভুলে গেছি, খেয়ে দিয়ে আমি ব্লগটা শেষ করছি। টাটা।